রান্না করব জিয়াল মাছ ভুনা আর লাল শাক ভাজি করব। লাল শাকটা আমি আগেই বেছে ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। রান্নাটা এবার শুরু করব। আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে শাকটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব, তারপর বাগার দিয়ে নেব। মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিই। শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সামান্য একটু নেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে গুঁড়ো মশলাটা দেব, যাতে গুঁড়ো মশলাটা তেলের সঙ্গে পুড়ে না যায়। এবার একে একে গুঁড়ো মশলাটা দেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া নেড়ে আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মাছটা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে মাছের সঙ্গে মশলাটা আর একটু কষিয়ে নেব, তারপর ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, 5 মিনিট রান্না করে নিই। শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দেবো আর রসুন কুচিটা একটু বেশি দেবো, কারণ শাকে রসুন হলে খেতে অনেক মজা লাগে। রসুন আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, শাকটা দিয়ে দিই। শাক ভাজিটা কমপ্লিট। মাছ ভুনাটা হয়ে গেছে, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো। শিং মাছটা আমি ছোটো ছোটো করে কেটে রান্না করি। ছোটো ছোটো করে কেটে রান্না করলে মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়, খেতে অনেক টেস্টি হয়। মাছ ভুনার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।